মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূরাজনীতির প্রেক্ষাপটে এই প্রশ্নটি এখন আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে। সামরিক কৌশলবিদদের মতে ইরানের মাটিতে সরাসরি স্থল অভিযান চালানো কোনো সাধারণ সামরিক সিদ্ধান্ত নয়, বরং এটি এমন এক জটিল ও বিপজ্জনক পরিস্থিতির জন্ম দিতে পারে যেখানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীকেও ভয়াবহ চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে। বহু বিশ্লেষক মনে করেন ইরানের ভূগোল, প্রতিরক্ষা কৌশল এবং আঞ্চলিক বাস্তবতা এমনভাবে গড়ে উঠেছে যে সেখানে প্রবেশ করা মানেই দীর্ঘমেয়াদী ও কঠিন সংঘাতে জড়িয়ে পড়ার সম্ভাবনা। প্রথমত, ইরানের ভৌগোলিক বাস্তবতা যে কোনো স্থল অভিযানের জন্য বিশাল বাধা হয়ে দাঁড়ায়। প্রায় 1.6 মিলিয়ন বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটি মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ রাষ্ট্র। তুলনামূলকভাবে দেখলে 2003 সালের যুদ্ধে যেখানে মার্কিন বাহিনী অভিযান চালিয়েছিল সেই ইরাকের চেয়ে ইরান প্রায় 4 গুণ বড়। শুধু আয়তন নয়, এর ভৌগোলিক গঠনও অত্যন্ত জটিল। পশ্চিমাঞ্চলে বিস্তৃত জ্যাগ্রোস মাউন্টেন্স এবং উত্তরে অবস্থিত আলবোর্জ মাউন্টেন্স ইরানকে একটি প্রাকৃতিক দুর্গে পরিণত করেছে। এই পাহাড়ি অঞ্চলগুলোতে বড় আকারের সেনা মোতায়েন করা, সরঞ্জাম পরিবহন করা এবং দ্রুত অগ্রসর হওয়া অত্যন্ত কঠিন। 1991 সালের গালফ ওয়ার অথবা 2003 সালের ইরাক ওয়ারের সময় মার্কিন বাহিনী যেভাবে সমতল মরুভূমিতে দ্রুত ট্যাঙ্ক ও সাজোয়া যান নিয়ে অগ্রসর হয়েছিল, ইরানের দুর্গম পাহাড়ি ভূখণ্ডে সেই একই কৌশল কার্যত অকার্যকর হয়ে যেতে পারে। দ্বিতীয়ত, একটি স্থল যুদ্ধের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল লজিস্টিক বা রসদ সরবরাহ ব্যবস্থা। আধুনিক যুদ্ধ শুধু অস্ত্রের শক্তির ওপর নির্ভর করে না, প্রতিটি সৈন্যের জন্য প্রতিদিন প্রয়োজন খাদ্য, পানি, গোলাবারুদ, চিকিৎসা সহায়তা এবং জ্বালানি। ইরানের মতো বিশাল এবং পাহাড়ি ভূখণ্ডে এই সরবরাহ ব্যবস্থা বজায় রাখা অত্যন্ত কঠিন হয়ে উঠতে পারে। বিশেষ করে যদি প্রতিবেশী দেশগুলো তাদের ভূখণ্ড ব্যবহার করতে না দেয়, তাহলে সৈন্যদের অনেক ক্ষেত্রে আকাশপথে নামানো ছাড়া বিকল্প থাকবে না। এই পরিস্থিতিতে পরিবহন হেলিকপ্টার যেমন বোয়িং CH-47 চিনুক বা সিকর্স্কি UH-600 ব্ল্যাক হক ব্যবহার করতে হতে পারে। কিন্তু শক্তিশালী বিমান প্রতিরোধা ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তির যুগে এই ধীর গতির হেলিকপ্টারগুলো সহজেই লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ার ঝুঁকিতে থাকে। যুদ্ধক্ষেত্রে সরবরাহ ব্যবস্থা যদি একবার ভেঙে পড়ে, তাহলে সবচেয়ে প্রশিক্ষিত সেনাবাহিনীকেও কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়, যার উদাহরণ ইতিহাসে একাধিকবার দেখা গেছে। তৃতীয়ত, ইরানের সামরিক কৌশল মূলত অসম যুদ্ধ বা অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার ধারণার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। অর্থাৎ তারা সরাসরি প্রচলিত যুদ্ধের বদলে এমন কৌশল ব্যবহার করে যা বড় শক্তির প্রযুক্তিগত সুবিধাকে দুর্বল করে দিতে পারে। ইরানের কাছে রয়েছে দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক মিসাইল, মোবাইল লঞ্চার, কঠি সীমান্ত প্রতিরক্ষা ব্যবস্থা এবং ছোট কিন্তু দ্রুত গতির নৌযান। বিশেষ করে পারস্য উপসাগরের প্রবেশদ্বার হিসেবে পরিচিত স্ট্রেট অফ হরমুজ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ। বৈশ্বিক তেল সরবরাহের একটি বড় অংশ এই সংকীর্ণ জলপথ দিয়ে অতিক্রম করে। এই কারণে ইরান বহু বছর ধরে এই অঞ্চলের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে। সামরিক বিশ্লেষকদের মতে যদি এই পথটি সাময়িকভাবে বন্ধ হয়ে যায় বা যুদ্ধের কারণে অচল হয়ে পড়ে, তাহলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দিতে পারে। এই সামরিক উত্তেজনার পাশাপাশি রয়েছে অর্থনৈতিক ঝুঁকি। মধ্যপ্রাচ্যের বড় ধরনের যুদ্ধ কেবল আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক অর্থনীতির ওপরও গভীর প্রভাব ফেলতে পারে। তেলের দাম দ্রুত বৃদ্ধি পেলে তা পরিবহন, শিল্প উৎপাদন এবং খাদ্য সরবরাহের ওপরও প্রভাব ফেলে। ইতিহাসে দেখা গেছে যে পারস্য উপসাগরীয় অঞ্চলের সংঘাত শুরু হলেই বৈশ্বিক বাজারে তেলের দাম দ্রুত বৃদ্ধি পায়। ফলে যুদ্ধের সম্ভাবনা শুধু সামরিক দিক থেকেই নয়, অর্থনৈতিক দিক থেকেও অত্যন্ত সংবেদনশীল। সবশেষে ইতিহাসের অভিজ্ঞতাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। বড় শক্তিগুলো অতীতে অনেক সময় দ্রুত বিজয়ের আশা নিয়ে যুদ্ধ শুরু করলেও পরে দীর্ঘমেয়াদী সংঘাতে জড়িয়ে পড়েছে। উদাহরণস্বরূপ ভিয়েতনাম ওয়ার কিংবা আফগানিস্তানের দীর্ঘ যুদ্ধ দেখিয়েছে যে একটি দেশের ভূগোল, স্থানীয় প্রতিরোধ এবং দীর্ঘ সরবরাহ লাইনের সমস্যা বড় শক্তির জন্য কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। ইরানের ক্ষেত্রেও একই ধরনের বাস্তবতা বিবেচনায় নেওয়া হচ্ছে। বিশাল ভূখণ্ড, জটিল পাহাড়ি পরিবেশ, শক্তিশালী প্রতিরক্ষা কৌশল এবং আঞ্চলিক রাজনৈতিক বাস্তবতা মিলিয়ে অনেক সামরিক বিশ্লেষক মনে করেন যে ইরানে সরাসরি স্থল অভিযান শুরু করা হলে তা একটি দীর্ঘ এবং ব্যয়বহুল সংঘাতে রূপ নিতে পারে। এই কারণেই বর্তমান পরিস্থিতি বিশ্বজুড়ে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। কূটনৈতিক আলোচনার মাধ্যমে উত্তেজনা কমানো সম্ভব হবে কিনা, সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন।
কারণ একটি বড় সামরিক সংঘাত শুরু হলে তার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং তা বৈশ্বিক নিরাপত্তা, জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক রাজনীতিকে গভীরভাবে নাড়িয়ে দিতে পারে। বিশ্ব তাই এখন রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে, সংঘাতের পথই বা বেছে নেওয়া হবে নাকি আলোচনার টেবিলেই সমাধান খুঁজে পাওয়া যাবে।